আচ্ছা, সো আমরা একটা ছোট গল্প দেখি। হ্যাঁ, এই গল্পটা থেকে আমরা চেষ্টা করব একটু প্রোগ্রাম বানাতে। আর এই গল্পটা যে সিস্টেম ডিজাইন স্টেজের আর কি। হ্যাঁ, যেটা সিস্টেমকে ডিজাইন করতেছে। তো কি কি করতেছে দেখি আমরা। বলতেছে ডিউরিং সিস্টেম ডিজাইন ইউ আইডেন্টিফাই দ্য স্টেপ ইন দ্য প্রোগ্রাম। সো প্রোগ্রামের কোন স্টেপে আমরা কি কাজ করব সেই জিনিসটাই আমরা এখানে দেখব। আচ্ছা, তার আগে একটু একটা জিনিস দেখে আসি আমরা। তো সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রসেসটা আমরা একটু জানবো। তো একটা সফটওয়্যার ডেভেলপ করতে হলে কিছু বেসিক প্রসেস আছে, যে প্রসেসটা হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে। প্রথমে হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, মানে কি কি লাগবে সেইটাকে আগে ঠিক করা। দেন সেই সিস্টেমটাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করা মানে হচ্ছে সেটাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করব যে কি হবে না হবে। দেন হচ্ছে সিস্টেম ডিজাইন। তো সিস্টেম ডিজাইন, আচ্ছা, সো এইখানে আমরা যেটা করব সিস্টেমটাকে আমরা ডিজাইন করব মানে হচ্ছে যে যে গল্পটা আমরা এখানে পেলাম, এই যে গল্পটা, সেই গল্পটা মানে কার পরে কি কি হবে না হবে, এই প্রসেসটা আসলে মেন্টালি হোক বা রিটেন হোক আমরা এটাকে এখানে রেডি করব। ঠিক আছে, তারপরে আমাদের কাজ হবে ইমপ্লিমেন্টেশন করা। ইমপ্লিমেন্টেশন মানে এই স্টেজেই আমরা আসলে কোডিং করব, মানে এই সবগুলো কথাকে একসাথে আমরা এখানে আসলে ইমপ্লিমেন্ট করব, ইউজ করব। হ্যাঁ, তারপর টেস্টিং, দেন ডেপ্লয়মেন্ট, তারপরে মেইনটেনেন্স। তো যাক আমরা আমাদের মূল উদ্দেশ্যে চলে যাই। তো এখানে আমাদের বলতেছে প্রম্পট দ্য ইউজার টু এন্টার দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, দ্য নাম্বার অফ ইয়ার অ্যান্ড লোন অ্যামাউন্ট। The interest rate is commonly expressed as a percentage of a principal for a period of 1 year. This known as annual interest rate. মানে annual interest rate টা কি সেটা আমাদেরকে ওরা একটু বলে দিল, যে যে রেটটা হয় সচরাচর ওই রেটটা 1 বছরে অ্যাপ্লাই হয়। হ্যাঁ, এটাই বললো। তারপর বলতেছে দ্য ইনপুট ফর অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইজ দ্য নাম্বার অফ দ্য পার্সেন্টেজ ফরম্যাট সাচ এস 4.5%. The program need to convert it into dynamical by dividing it by 100. তার মানে বলছে যে এটাকে আমরা 100 দিয়ে আগে ডিভাইড করে দিব। টু অবটেইন দ্য মান্থলি ইন্টারেস্ট রেট ফর দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ডিভাইডিং বাই 12, দেন ওইটাকে আমরা আবার 12 দিয়ে ডিভাইডেড করব, সিন্স a year has 12 months. So to obtain the monthly interest rate in decimal format, you need to divide the annual interest rate in percentage by 1200. For example, if the annual interest rate is 4.5%, এটাকে আমরা 1200 দিয়ে ডিভাইড করব। হ্যাঁ, তাহলে মাসে প্রতি মাসে পেয়ে যাব। তো দেন বলছে কম্পিউট দ্য মান্থলি পেমেন্ট ইউজিং দ্য প্রিসিডিং ফর্মুলা, মানে এই ফর্মুলা ইউজ করে এটাকে আমরা বের করব। তো বলছে কম্পিউট দ্য টোটাল পেমেন্ট হুইচ ইজ মান্থলি পেমেন্ট মাল্টিপ্লাইড বাই 12 অ্যান্ড মাল্টিপ্লাইড বাই দ্য নাম্বার অফ দ্য ইয়ার। কারণ আমরা তো মাসে মাসে বের করবো, কত মাস লাগবে বা কত ইয়ার হবে সেটা সেই অনুযায়ী আমরা বের করব। এমন বলছে ডিসপ্লে দ্য মান্থলি পেমেন্ট অ্যান্ড টোটাল পেমেন্ট, এই ফর্মুলাটাকে আমাদেরকে বলছে মানে এই স্টাইলটাকে ইউজ করে একটা প্রোগ্রাম বানাতে। তো চলেন আমরা শুরু করি একটা প্রোগ্রাম বানানো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা একটা নতুন প্রোগ্রাম নিলাম, জাভা অ্যান্ড জাভা অ্যাপ্লিকেশন। এখানে আমরা নাম দিলাম ক্যালকুলেট ইন্টারেস্ট, দেন ফিনিশ। আচ্ছা, আমরা শুরু করলাম। তাহলে আরেকবার আমরা যেটা করি, আমরা কমেন্ট লাইনগুলো একটু ফেলে দিচ্ছি। ওকে, তো শুরুতে যেহেতু আমরা ইউজারের কাছ থেকে ভ্যালু নিব, তাহলে আগে আমরা করি স্ক্যানারটাকে অ্যাটাচ করে দিই। হ্যাঁ, তাহলে মনে আছে নিশ্চয়ই বলেছিলাম ক্যাপিটাল এস দিয়ে SCA লিখে কন্ট্রোল স্পেস বার দেন, চলে আসলো, এন্টার দিয়ে দিলাম, আবার কন্ট্রোল স্পেস বার দিলাম, এস লিখে নিলাম, দেন নিউ লিখে আবারও কন্ট্রোল স্পেস বার দিলাম, আবারও এন্টার দিলাম, বড় হাতের এস দিয়ে YS লিখলাম, কন্ট্রোল স্পেস বার, এন্টার, ডট, এন্টার, দেন লাইন ক্লোজ। এবার আমরা যেটা করব, যেহেতু আমাদেরকে বলছে ইন্টারেস্ট রেট নেওয়ার জন্য, তাহলে ইন্টারেস্ট রেটটা আমরা আগে নিয়ে নেই।
তাহলে প্রথমে একটা অ্যাসাউট দিয়ে একটা মেসেজ পাঠাই ইউজারকে, এন্টার ইন্টারেস্ট রেট অ্যাজ পার্সেন্টেজ, বা আমরা একটা স্যাম্পল দিতেছি এরকম যে 12.5%। ওকে, দেখতেছেন তো নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে এবার আমরা এই ভ্যালুটাকে রিসিভ করি আগে। হ্যাঁ, তো ভ্যালুটাকে রিসিভ করার জন্য আমরা একটা ডাবল ভেরিয়েবল নিলাম, সরি ছোট হাতের ডি, ডাবল, অথবা ফ্লোটও নিতে পারতাম কিন্তু আমরা, হ্যাঁ ফ্লোট নেই যান। আচ্ছা ডাবলই নিলাম, কারণ 1200 দিয়ে ভাগ করলে অনেক ছোট সংখ্যা হয়ে যাবে, তো ডাবল নাহলে অনেক সময় রিসিভ করা যাবে না। সো ডাবল দিয়ে এখানে আমি লিখলাম ইন্টারেস্ট, ইন্টারেস্ট রেট ইকুয়াল, কি করতে হবে? আচ্ছা নিশ্চয়ই খেয়াল করতেছেন যে আমি এখানে কিন্তু এটাকে ক্যামেল কেজি লিখেছি, অবশ্যই ক্যামেল কেজি ভেরিয়েবলের নাম লিখতে হয়, খেয়াল করবেন। আচ্ছা এবার আমি স্ক্যানারকে ব্যবহার করবো, সো স্ক্যানারকে আমি শুধুমাত্র একটা অ্যাস দিয়ে ধরে রেখেছি। হ্যাঁ, সেখানে আমি কল করলাম অ্যাস ডট, তো যেহেতু ডাবল, এখানে দেখেন নেক্সট ডাবল নামে একটা টাইপ মেথড আছে অলরেডি, ঠিক আছে দেখছেন, নেক্সট ডাবল। সো নেক্সট ডাবলকে আমি নিয়ে নিলাম এবং এটাকে আমি ক্লোজ করে দিলাম। এবার আরেকটা জিনিস আমার লাগবে, সেটা আমি একবারে করে নিচ্ছি। সো আমি আরেকটা ডাবল ভেরিয়েবল নিচ্ছি এবং এখানে আমি লিখতেছি মান্থলি ইন্টারেস্ট রেট। তাহলে মান্থলি ইন্টারেস্ট রেট লাগবে আমার, তাই না? তাহলে আমি কিভাবে করব? ওরা আমাকে ফর্মুলাটা দিয়ে দিছিল না, কি জানো, ওই যে 1200 দিয়ে ভাগ করতে বলছে, তাইলে আমরা 1200কে ভাগ করে দিই, আর পার্সেন্টেজ আসবে কার কাছে? ও যে ওর কাছে, তাই না? তাইলে এইটা ডিভাইডেড বাই 1200, ঠিক আছে? তো দেখছেন তো, আমরা কিন্তু সিস্টেম ডিজাইন অনুযায়ী কাজ করতেছি। যে এবার আমরা আরেকটা মেসেজ পাঠাবো, লিখে নিই, অ্যাস আউট লিখে কন্ট্রোল স্পেস বার দিলাম, এটা চলে আসলো। এখানে আমরা লিখবো এন্টার নাম্বার অফ ইয়ার। ওকে, সো ইয়ার তো যেহেতু নাম্বার অফ ইয়ার, এটা ইন্টিজার নিতে পারি আমরা চাইলে। হ্যাঁ, তাহলে আমরা এখানে ইন্টিজার নিলাম, ইন্টিজার নিয়ে আমরা লিখলাম সরি নাম্বার, NUMBER, নাম্বার অফ ইয়ার ইকুয়ালস টু, ও চাইলে ছোট হাতের দেওয়া যায় যেহেতু এটা প্রিপোজিশন আছে, দিলাম আমরা বড় হাতের দিয়ে নাম্বার অফ ইয়ার। তাহলে এটা আমরা নিব এস ডট, আচ্ছা না আসলে ওটুকু থাকুক আপাতত। ওকে, আচ্ছা আরেকটা নিয়ে নিচ্ছি আমরা এখানে, আবার অ্যাস আউট এন্টার লোন অ্যামাউন্ট, এটা অবশ্যই ডাবল নিব কারণ লোন অ্যামাউন্টের মধ্যে দশমিক থাকতে পারে। হ্যাঁ, সো লোন অ্যামাউন্ট ইকুয়ালস টু এস ডট নেক্সট ডাবল। এখানে দেখেন একটু কালার করা আছে, এই কালার করা মানে হচ্ছে যে এই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি, এখনো কোথাও ব্যবহার করি নেই, যার কারণে এরকম দাগ দেওয়া আছে। সো যখন এটাকে ব্যবহার করবেন দেখবেন এর নিচে দাগটা উঠে যাবে, সো এটা কোনো ইরর না। আচ্ছা, সো এবার আমরা যেটা করতেছি ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতেছি। সো ফর্মুলাটা অনেক বড়, সো ফর্মুলা কিন্তু একদম মুখস্থবিদ্যা। হ্যাঁ, ফিনান্সের ফর্মুলা। তো ফর্মুলাটা এমন দাঁড়াচ্ছে যে লোন ইন্টু মান্থলি ইন্টারেস্ট রেট ডিভাইডেড বাই, এটা ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে, তার মানে এরা সবাই এটা দাগের নিচে আসবে, বুঝতে পারছেন তো? দেন আমরা লিখতেছি 1 মাইনাস 1 বাই, তার মানে আর একটা দাগের নিচে আসবে, ম্যাথ ডট পাওয়ার, মানে এটা পুরাটাই পাওয়ার হিসাবে আসবে। সো আমরা পাওয়ার করব কার উপরে? মান্থলি ইন্টারেস্ট রেট প্লাস 1, তারপর আমরা কমা দিয়ে বলতেছি নাম্বার অফ ইয়ার ইন্টু বছরে কয়টা ইনস্টলমেন্ট হয় সেই নাম্বারটা। তো যেহেতু প্রতি মাসে ইন্টারেস্ট, তার মানে 12টা ইনস্টলমেন্ট, তাই এই জন্য আমরা 12 দিয়ে গুণ করলাম। এই হলো টোটাল ফর্মুলাটা। আচ্ছা কি কি লিখলাম দেখেন ফর্মুলার মধ্যে, সেটা হচ্ছে লোন ইন্টু মান্থলি ইন্টারেস্ট রেট, তারপর আমরা লিখলাম 1 মাইনাস 1 বাই 1 প্লাস মান্থলি ইন্টারেস্ট রেট ইন্টু এন এবং এম। এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার, এম মানে হচ্ছে মান্থলি ইনস্টলমেন্ট নাম্বার। তাহলে এন যেহেতু আমাদের ধরুন কথা কথা যদি হয় 5 বছর,
আর মান্থলি হচ্ছে গিয়ে যেহেতু 12টা বছরে, তাহলে এখানে 12 মানে 60 পাওয়ার হবে। বুঝতে পারছেন তো? তো এই ফর্মুলাটাকেই আমরা শর্টকাট করে প্রোগ্রামে এই অবস্থায় নিয়ে আসছি, ঠিক আছে? আর এখানে আমরা ম্যাথ পাওয়ার ইউজ করছি, যার কারণে আমাদের ওই ব্রেকেট টেকেট এত কিছু লিখতে হয় নাই। ক্লিয়ার? সব ভালো করে দেখে নেন। বলছে যে আসলে আমরা কত টাকা পে করবো, ধরেন আমরা 5 লাখ টাকা নিলাম, এই 5 বছর পরে কত টাকা দিব রে সেটা তো দেখার দরকার আছে আমাদের, তাই না? তো এই জন্য আমরা কি করলাম, টোটাল কত টাকা পে করব সেটাও আমরা এখানে বের করে নিলাম। তাহলে মান্থলি পেমেন্ট মানে এইটা গুণ নাম্বার অফ ইয়ার গুণ 12, কারণ প্রতি বছরই আমরা ওই অ্যামাউন্টটা দিব। তার মানে 5.5 বছরে 66 মাস হবে। 66 মাসে আমি কত টাকা দিলাম, মানে 66 মান্থে কত টাকা আমি পে করলাম সেটা আমার এখানে এই ক্যালকুলেট হয়ে আসবে। আমরা যেটা করলাম, আমরা লিখলাম সিস্টেম ডট প্রিন্ট দ্য মান্থলি পেমেন্ট ইজ, যেহেতু ডলার সাইন দিয়েছি দিলাম এটা ডলার সাইন দিয়ে। আবার এটাকে আমরা যেটা করলাম, এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিয়েছি, কারণ মান্থলি পেমেন্টটাকে আমরা ইন্টিজারেই দিব। ঠিক আছে, কি লিখলাম, বললাম মান্থলি পেমেন্ট ইন্টু 100 ডিভাইডেড বাই 100। আরে হুদাই এত পেঁচাইলাম। আচ্ছা যাই হোক, মানে এটা ওই, হ্যাঁ এত কষ্টের দরকার নাই। একটু দাঁড়ান, আমি এটাকে একটু ঠিকঠাক, হ্যাঁ আসলে আমরা ডাবলই রাখলাম আর কি, আপাতত আমরা চেঞ্জ করতে চাচ্ছি না। সো এটাকে একটু রান করে দেখি কি হলো। সো রান করলাম। সো ইন্টারেস্ট রেট দিলাম সে 12%, সরি এন্টার। নাম্বার অফ ইয়ার দিলাম ধরেন 5, আর লোন অ্যামাউন্ট দিলাম ধরেন 10,000 টাকা। ওকে, সো এন্টার। সো দেখেন আমাকে মাসে মাসে পে করতে হবে 222 টাকা 44 পয়সা, আর আফটার 5 ইয়ার্স আমাকে পে করতে হবে 13,346 টাকা 66 পয়সা। তার মানে 3,346 টাকা 46 পয়সা আমাকে সুদ দিতে হবে। ওই দশমিক দেখতে যাদের যাদের ভালো লাগতেছে না, তাদের জন্য আমরা একটা ছোট কাজ করে দেই, সেটা হচ্ছে এইটাকে আমরা কাস্টিং করে দিই। তাহলে এখানে এসে আমি লিখে দিচ্ছি ইন্টিজার, ঠিক এখানেও এসে আমি লিখে দিচ্ছি ইন্টিজার, মানে টাইপ কনভার্ট করলাম। হ্যাঁ, তো আবারও রান করছি। সো 12%, 5 বছর, অ্যামাউন্ট হচ্ছে গিয়ে 10,000। ঠিক আছে, সো ঠিক হয়ে গেছে। হ্যাঁ, একটু আগেরটাই পাচ্ছিল তো, যার কারণে অ্যামাউন্টটা ভুল আসতেছিল। সো এবার ঠিকঠাক হয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করেন, এই ম্যাথ যে লিখলাম আমি, স্ক্যানার যখন আমি লিখলাম তখন স্ক্যানারকে কিন্তু আমাকে ইম্পোর্ট করতে হয়েছে, কিন্তু ম্যাথ আমি যখন লিখলাম ম্যাথকে কিন্তু ইম্পোর্ট করতে হয় নাই। কারণ যেন কি ছিল, চলো এটাতে ক্লিক করি আমি কন্ট্রোল ধরে, এবং একদম মাথায় চলে আসি, দেখেন যে কি লিখা আছে জাভা ডট ল্যাং, মানে ল্যাঙ্গুয়েজ প্যাকেজ থেকে আসছে। সো ল্যাঙ্গুয়েজ প্যাকেজ থেকে যেটা আসে সেটার জন্য কিন্তু ইম্পোর্ট দরকার হয় না। থ্যাংক ইউ।